আচ্ছা, আমি শুরু করতেছি। স্ক্রিন শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছেন সবাই। এখন ওয়ান পেজ এসইও সম্পর্কে আপনারা মোটামুটি একটা আইডিয়া আপনারা পাইছেন বা কিভাবে কাজ করতে হয় জানেন। অফ পেজ এসইও, তো অফ পেজ এসইওটা কি? আমাদের মূল টপিকস হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইওতে যদি আসি তাহলে মানে সবার আগে কোয়েশ্চেন যেটা হয় যে হোয়াট ইজ অফ পেজ এসইও, অফ পেজ এসইওটা কি? যদি আপনি সংজ্ঞা না জানেন তাহলে কাজ কাজ করতে পারবেন না, কাজ বুঝতেও পারবেন না। অন পেজ এসইও যখন করলাম তখনই আমি বলছিলাম যে আপনার পেজের ভিতরে যে কাজগুলো করেন, আপনার ওয়েবসাইটের ভিতরে আপনি যে কাজগুলো করবেন সেটাকে বলে অন পেজ, মানে পেজের মধ্যে। আর অফ পেজ মানে পেজের বাইরে, আপনার ওয়েবসাইটের বাইরে আপনি যে কাজগুলো করবেন সেটাই হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইও নিয়ে কোনো মানে সংজ্ঞা নিয়ে হয়তো কারো কোনো প্রবলেম নেই। অফ পেজ এসইও বলতে বোঝাচ্ছে আপনি একটা ঘর তৈরি করছেন, এখন এই ঘরের বাইরের যে কাজগুলো করবেন সেগুলো হচ্ছে অফ পেজ, আর ঘরের ভিতরে যে কাজগুলো সেগুলোকে বলে অন পেজ। সহজ জিনিস। আরও সহজে যদি আমরা বুঝি যে আপনি একটা বিজনেস করবেন, অথবা আপনি একটা বাড়ি তৈরি করছেন, বাড়িটা ভাড়া দিবেন। তাহলে আপনি চিন্তা করলেন যে আমি একটা বাড়ি তৈরি করব, তো একটা স্ট্রাকচার গঠন হলো। এখন এই বাড়ির ঘরের ভিতরে, অথবা আপনি একটা শোরুম দিবেন, তাহলে ওই শোরুমের ভিতরে যেই কারুকার্যগুলো আপনার করা লাগবে, যেই সাজানো যেটা আপনার করা লাগবে, যেমন একটা বিল্ডিং যদি আপনার হয়, তো ওই বিল্ডিংয়ে ভাড়াইটা আপনি ভাড়া দিবেন, তো ভাড়া দেওয়ার জন্য আগে আপনাকে কি করতে হবে? বিল্ডিংটাকে রেডি করতে হবে। বিল্ডিংয়ের ভিতরের যতগুলো রুম আছে, রুমগুলো ভালোভাবে ডেকোরেশন করা আছে কিনা, তারপরে আপনার দরজা জানালা ঠিকভাবে লাগানো আছে কিনা, তারপরে ইলেকট্রিসিটি লাইন, পানি, এই সব কিছু কি ঠিকঠাক হতে হবে। ঠিক আছে? এগুলো এগুলো হলো অন পেজ, বা এগুলো হলো আপনার মানে প্রথম কাজ, যে আগে এটাকে মেক করলেন, আপনি এটাকে রেডি করে ফেললেন। এখন এই ফ্ল্যাটগুলো যদি আপনি ভাড়া দিতে চান তাহলে আপনার এরপরে কাজ কি? বাড়িটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার কাজ হচ্ছে টুলেট টানানো, মার্কেটিং করা, সহজ কথা। আপনি মার্কেটিং বিভিন্নভাবে করতে পারেন। আপনি ফোনে ফোনে করতে পারেন, আপনার রিলেটিভদের বলতে পারেন, আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের বলতে পারেন। আপনি বাড়ির সামনে একটা টুলেট দিতে পারেন। আপনি মোড়ে মোড়ে কতগুলো পোস্টার লাগাই দিতে পারেন। এই হচ্ছে একটা বিল্ডিং আপনি তৈরি করলেন কমপ্লিট, ভাড়াইটা পাওয়ার জন্য মার্কেটিং করা। সেম একইভাবে আপনি একটা শোরুম তৈরি করছেন, শোরুমের সব ঠিকঠাক, এখন শোরুমের মার্কেটিং কোনটা হবে? প্রথম মার্কেটিং হচ্ছে শোরুমটাকে ওপেন করা, মানে টাইম টু টাইম ওপেন করা, খোলা রাখা। এরপরে আপনি এটার মার্কেটিং করতে পারেন বিভিন্ন মাইকিংয়ের মাধ্যমে, বিভিন্ন রিফলেটের মাধ্যমে, ফ্রেন্ড সার্কেলদের মাধ্যমে, এইটাই। তাহলে এই যে যে মার্কেটিং করাটা, তাহলে প্রত্যেকটা বিজনেস বা প্রত্যেকটা জিনিসেরই দুইটা পার্ট। একটা হচ্ছে হলো আপনার সার্ভিস, একটা সেল পাইতে হলে আপনাকে কি করতে হবে? প্রথমে ওটাকে মেক করতে হবে, তারপর ওটাকে মার্কেটিং করতে হবে। কারণ মার্কেটিং না করলে আপনি কি সেল পাবেন না, তাই তো? আপনি যেভাবেই করেন, যেমন একটা দোকান আপনি যদি দেন, তাহলে দোকান আপনার খুলতে হবে, খুইলে আর দোকানে বসাটাই মার্কেটিং। মানে মানুষজন রাস্তা দিয়ে যাবে, তো মানুষজন দেখলো যে এখানে একটা দোকান আছে এবং দোকানে একজন লোক আছে, সেই জিনিসগুলো বিক্রি করে, এটাই কিন্তু আপনার মার্কেটিং। তাহলে সেও কিন্তু মার্কেটিং করতেছে, মার্কেটিং ছাড়া কিন্তু তার কোনো প্রোডাক্ট সেল হচ্ছে না। সে যদি দোকান বন্ধ করে রেখে দেয়, তাহলে কেউ তার ঘরের মধ্যে যায় বলবে না যে ভাই আমার এই প্রোডাক্টটা দেন, আমার এই জিনিসটা দেন। তাহলে দোকান খুলতেছে, এই খোলাটাই তার জন্য একটা মার্কেটিং। এরকম ভাবে আপনার এই যে যে ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটের আমরা 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 কি চাই? আমরা হলো ট্রাফিক। তো ট্রাফিক পাওয়ার জন্য আপনাকে মার্কেটিং করতে হবে। আপনার ওয়েবসাইটে ভিজিটর আসুক, এটা হচ্ছে আমাদের মূল টার্গেট আমাদের ওয়েবসাইট করার পরে। তো ওয়েবসাইট ফুললি কমপ্লিট করব, গুগলে লাইভ করাবো, এই পার্টগুলো হচ্ছে হলো অন পেজ এসইও। এখন আমাদের ওয়েবসাইট সম্পূর্ণ রেডি, কেউ এসে ফেরত যাবে না আমাদের ওয়েবসাইট থেকে। মানে ওই যে ভাড়ায় ওই বিল্ডিং এর মতো, ধরেন আপনি একটা বিল্ডিং তৈরি করছেন, ভাড়াইটা আসলো, কিন্তু সে দেখলো যে ভিতরে কোনো কিছু ঠিকঠাক নেই, তাহলে সে কিন্তু চলে যাবে। তাহলে ভিতরে ঠিক করতে হবে আগে। তো এটা হলো অন পার্ট বা অন পেজ। আর এখন এই ভাড়াইটা আসার জন্য, আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসার জন্য আপনাকে এই ওয়েবসাইটটার মার্কেটিং করতে হবে। এটাই হচ্ছে অফ পেজ, সহজ জিনিস। আপনার ওয়েবসাইটের যতগুলো স্ট্র্যাটেজি আছে মার্কেটিং করার, সেগুলোই হচ্ছে অফ পেজ এসইও স্ট্র্যাটেজি। ইম্পর্টেন্স অফ অফ পেজ এসইও অলরেডি বলে দিছি কিন্তু আপনাদের, যে অফ পেজ এসইওর ইম্পর্টেন্ট কি। অফ পেজ এসইও ইম্পর্টেন্ট হচ্ছে হলো
অফ পেজ এসইও ছাড়া আপনি আপনার ওয়েবসাইটে ট্রাফিক পাবেন না। মার্কেটিং ছাড়া যেমন কোনো প্রোডাক্ট সেল করা যায় না, সেম একইভাবে আপনি যদি অফ পেজ এসইও না করেন তাহলে আপনি আপনার ওয়েবসাইটে কোনো ট্রাফিক পাবেন না। মানে আপনি একটা সব কিছু কমপ্লিট করছেন, কাউকে জানান নেই, একা একা একটা ওয়েবসাইট তৈরি করছেন, সেই ওয়েবসাইটটাকে আপনি কি করলেন, গুগলে পাবলিশও করে দিলেন, কিন্তু আপনার ওয়েবসাইটে আপনি ছাড়া অন্য কেউ ভিজিট করে না। যদি এমনটা হয় তাহলে আপনার ওয়েবসাইট কোনোদিনও গুগলে র্যাঙ্ক পাবে না। আচ্ছা, আমরা একটা জিনিস চেক করতে পারি, আমরা যেই ওয়েবসাইটটা আমরা কাজ করলাম ডিজিটাল মার্কেটিংয়ে, এটা কি গুগলে লাইভ হয়েছে কিনা, এটা মনে হয় চেক করছিলাম, করছিলাম কি ডিজিটাল মার্কেটিং 24 এটা আমরা কাজ করছিলাম, এটা গুগলে আসছে কিনা আপনি সার্চে গিয়ে, আপনারা যারা যারা গুগল সার্চ কনসোল অ্যাড করছেন, সো এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং, এই যে আগে আমাদের লাইভে ছিল না, এখন কতগুলো লাইভে কতগুলো আসছে দেখেন। এই পেজের এই পর্যন্ত 1টা 2টা 3টা 4 5 6 7, অলরেডি প্রথম পেজে 7টা ইউআরএল চলে আসছে, তার মানে আমরা ডিরেক্ট ইউআরএল দিয়ে সার্চ করলাম, তো গুগলে আসছে। এখন এটাকে যখন আপনি ওই অফ পেজ এসইও করবেন, মার্কেটিং করবেন, তখন ট্রাফিক আসতে শুরু করবে, এবং যেই লিঙ্কটার উপরে ট্রাফিক বেশি আসতে শুরু করবে সেই লিঙ্কটা আপনার র্যাঙ্ক পাইতে থাকবে পেজ বাই পেজ, ওয়ান বাই ওয়ান। তাহলে আপনার সেল পাইতে হলে, আপনার ট্রাফিক পাইতে হলে অফ পেজ এসইওর বিকল্প কিছু নাই, মানে আপনাকে অফ পেজ এসইও করতেই হয়। মানে আপনি ওয়েবসাইট করার পরে আপনি অফ পেজ এসইও করতেছেন কিন্তু বুঝতেছেন না যেটা অফ পেজ এসইও। যেমন আপনার ওয়েবসাইট আপনি অলরেডি ধরেন আমরা ফেসবুকে শেয়ার করতে চাচ্ছি, আমরা একজন আরেকজনকে দিচ্ছি, আপনি লিঙ্কটা, এই যে আমরা যখন ক্লাস করলাম আমরা লিঙ্ক আপনাদের দিলাম, আপনারা আমাদের ওয়েবসাইটে ঢুকলেন, এই যে যেই লিঙ্ক শেয়ারটা, এটাই হচ্ছে অফ পেজ এসইও। তাহলে হোয়াট ইজ ব্যাকলিঙ্ক বা লিঙ্ক বিল্ডিং? এই অফ পেজ এসইও করতে গিয়ে, অফ পেজ এসইও বা আমাদের ওয়েবসাইটে যতগুলো লিঙ্ক আছে এই লিঙ্কগুলোকে আমরা কি করতে পারি, অন্য কোথাও গিয়ে মার্কেটিং করতে পারি, অন্য কোথাও গিয়ে লিঙ্কিং করাইতে পারি, এটাকে বলে ব্যাকলিঙ্ক। ঠিক আছে, ব্যাকলিঙ্ক বা লিঙ্ক বিল্ডিং, আপনি যত বেশি ব্যাকলিঙ্ক করতে পারবেন, যত বেশি লিঙ্ক বিল্ডিং করতে পারবেন, তত বেশি আপনার ওই লিঙ্ক, যে লিঙ্কগুলো আপনি লিঙ্ক করাবেন সেই লিঙ্কগুলো বেশি র্যাঙ্ক পাইতে থাকবে এবং ট্রাফিক আসতে থাকবে। এরপরে হচ্ছে অফ পেজ এসইও ফ্যাক্টরস বা অফ পেজ এসইও স্ট্র্যাটেজিগুলো কি কি। জাস্ট আমি এখানে এই তিনটা মূল কোয়েশ্চেন আমাদের, যে হোয়াট ইজ অফ পেজ এসইও, ইম্পর্টেন্ট অফ পেজ এসইও, এরপর হচ্ছে হোয়াট ইজ ব্যাকলিঙ্ক বা লিঙ্ক বিল্ডিং, সেই জিনিসগুলো বুঝলাম। এখন অফ পেজ এসইও ফ্যাক্টরস বা স্ট্র্যাটেজিগুলো কি, মানে আমরা অফ পেজ এসইওর মূল হলো মার্কেটিং করা। মার্কেটিং আপনি কিভাবে করতে পারেন, মার্কেটিং করার জন্য আপনাকে যেই কাজগুলো করতে হবে, যে লিঙ্ক বিল্ডিং করতে হবে, মানে আপনার ওয়েবসাইটের লিঙ্কে অন্য একটা প্ল্যাটফর্মে গিয়ে মার্কেটিং করতে হবে, অন্য একটা প্ল্যাটফর্মে গিয়ে লিঙ্ক করাইতে হবে। ঠিক আছে, যেমন আমরা এই সোশ্যাল মিডিয়াতে কোনো একটা প্রোডাক্টের মার্কেটিং করি, সেম একইভাবে একটা ওয়েবসাইটের একটা লিঙ্কে মার্কেটিং করাই হচ্ছে অফ পেজ এসইও। লিঙ্ক বিল্ডিং করা, কোনো একটা আরেকটা ওয়েবসাইটে গিয়ে সেখানে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক করাই দিলেন। যেমন ধরেন আপনার 2টা ব্লগ সাইট আছে, একটা ব্লগ সাইটের কতগুলো লিঙ্ক আপনি আরেকটা ব্লগ সাইটের পোস্টের মধ্যে লিঙ্ক করাই দিলেন, এটাকে আউটবাউন্ড লিঙ্ক বলে, এটাও অফ পেজ এসইও। তো 1 নম্বরে যেটা আছে ব্লগ, আপনি কি করতে পারেন, বিভিন্ন ব্লগে গিয়ে লিঙ্ক বিল্ডিং করতে পারেন। সো ব্লগ সাইট কোনগুলো, আপনি যেমন এই যে এই ওয়েবসাইট, এটা আমাদের, যদি আমরা এখানে যাই ডিজিটাল মার্কেটিং, এই যে এইটা, এই একটা লিঙ্ক ডিজিটাল মার্কেটিং এর একদম প্রথমে আমাদের যে লিঙ্কটা ছিল, একদম সবার প্রথমে দেখেন এখানে, ডিজিটাল মার্কেটিং, বেস্ট ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ, ডিজিটাল মার্কেটিং, অল রাইটস ইজ আ ডিজিটাল মার্কেটিং 24। সো দেখেন এই যে এই জিনিসগুলো আমাদের কিসে ছিল, এখানে দেখেন এই আমাদের মেটা ডেসক্রিপশনে কি আসছে, মেটা ডেসক্রিপশনে আসছে ফুটারে আমাদের যেগুলো ছিল, পাওয়ার্ড বাই টেকবাস, ডিজাইন বাই ডোমিনোসটি, কপিরাইট, অল রাইট। নর্মালি আপনার কোম্পানি সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে দেয়, এই যে মূল যেটা আমাদের ইউআরএল হোম পেজ, এটা কিন্তু হোম পেজের ইউআরএল এবং হোম পেজের এটা টাইটেল, এবং নিচে এই এতটুকু হলো মেটা ডেসক্রিপশন। আর এই মেটা ডেসক্রিপশনে আমাদের এই যে ফুটার, দেখেন এই ফুটারে যাচ্ছিল এই ওয়েবসাইটের সম্পর্কে কিছু ইনফরমেশন, কপিরাইট, তারপরে মেটা ডেসক্রিপশন, এগুলো মানে আপনার এটা ফুটারের মধ্যে যেটা ছিল সেটা এখানে অ্যাড হয়েছে। সেপ্টেম্বর আর্কাইভ, সেপ্টেম্বর 2020, পাওয়ার্ড বাই টেকবাস্ট, ডিজাইন বাই ডোমেন হোস্টি এবং কপিরাইট 2020।
এখানে এই যে একটা ডোমেনোসটির একটা ব্যাকলিঙ্ক, এই যে এখানে এখানে আমি ক্লিক করলে ডোমেনোসটিতে চলে যাবো, এখানে ক্লিক করলে টেক্সভার্সটা যাবো, তাহলে এই দুইটা ব্যাকলিঙ্ক, একটা টেক্সভার্সের একটা ডোমেনোসটি। সেম এই কাজগুলো আপনি কি এরকম একটা ব্লগ সাইডে গিয়ে আপনি এই ব্লগ সাইডে গিয়ে ব্যাকলিঙ্ক করতে পারেন। কিভাবে করবেন আমি একটা আপনাদের করে দেখাচ্ছি, যে একটা ব্লগ সাইডে গিয়ে আমরা কিভাবে আমাদের একটা লিঙ্ক করতে পারি। যেমন ধরেন আমি চাচ্ছি হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, এই লিঙ্কটাকে ব্যাকলিঙ্ক করাবো, এই লিঙ্কটা। অথবা আপনি চাইলে আপনি আপনার হোম পেজকে ব্যাকলিঙ্ক করাতে পারেন, যে কোনো একটা লিঙ্ক। আমরা এই হোম লিঙ্ক বা আমাদের মেন ডোমেনের ব্যাকলিঙ্ক করাইতে পারি, আপনি এটার একটা ব্যাকলিঙ্ক করাইতে পারেন। আমরা একটা ব্লগ সাইটে চলে যাই, এরকম একটা ব্লগ সাইট যেখানে আমরা লিখবো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, লিখলাম। সো এখন যেগুলো আসবে এগুলো ব্লগ সাইট, এবং আমরা এটা বাংলা লিখি, বাংলা। এখন ডিজিটাল টেক ডট ইনফো এটা আমরা ওপেন করলাম, আর আপনি চাচ্ছেন এই ওয়েবসাইটে আপনার একটা ব্যাকলিঙ্ক হোক। আমাদের এটা কি করা সম্ভব কিনা দেখেন, একদম নিচে চলে আসবে, নিচে এসে দেখবেন এদের কমেন্ট সেকশনের একটা এরিয়া আছে, কমেন্ট সেকশন, বা কমেন্ট করা যায় কিনা। তো যদি কমেন্ট করা যায় তাহলে আপনি একটা কমেন্ট করবেন এখানে, এটা হচ্ছে কমেন্ট এরিয়া, নেম, ইমেইল, ওয়েবসাইট। তো দেখেন এখানে আপনাকে কমেন্ট করার একটা সুযোগ দিচ্ছে, আপনি লিভ এ কমেন্ট, এখানে একটা কমেন্ট ক্রিয়েট করতে পারবেন, আপনার নাম দিতে পারবেন, আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে পারবেন, আপনার ওয়েবসাইট দিতে পারবেন। তাহলে এই ওয়েবসাইটে আমরা আমাদের ইউআরএলটা যদি দিয়ে দিই, আমাদের এই একটা ওয়েবসাইট, এইটা আমাদের ওয়েবসাইট কপি করলাম, এখানে এসে এই কমেন্টে এসে এই ওয়েবসাইটের এখানে আমরা আমাদের ওয়েবসাইট দিলাম, এখানে আমি ইমেল দিলাম, এখানে আমার নাম দিব, এখানে একটা কমেন্ট করে পোস্ট কমেন্ট করবো। তো এখানে একটা কমেন্ট করে দিই যে ওকে, কারণ এখান থেকে কপি করা যাচ্ছে না, সো দরকার নেই, আমরা এখানে লিখে দিই যে থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আই ইটস হেল্পস মি so much to know. আচ্ছা, এইখানে একটা জিনিস বোঝার আছে, আপনি এখানে আমরা একটা কমেন্ট করলাম, এখানে আমরা নাম দিলাম, এখানে আমি ইমেল অ্যাড্রেস দিলাম, এটা দিলাম, দেওয়ার পর আমি এখন পোস্ট কমেন্ট করব। তো এটা করার আগে দুইটা জিনিস বুঝেন, একটা হচ্ছে হলো এই লিঙ্কগুলো আপনি যখন কোনো কোথাও গিয়ে এরকম একটা লিঙ্ক করবেন, এই ব্যাক লিঙ্ক দুই ধরনের হয়, ব্যাকলিঙ্ক, ব্যাকলিঙ্কস আর টু টাইপস। এক নাম্বার হচ্ছে হলো ডু ফলো, আর দুই নাম্বার হচ্ছে নো ফলো। সো ডু ফলো আর নো ফলোটা কি, এই যে ব্যাকলিঙ্কগুলো আপনি করবেন, এই যে অফ পেজ এসইও করবেন, এই অফ পেজ এসইওর ক্ষেত্রে যখন আপনি কোথাও ব্যাকলিঙ্ক তৈরি করবেন আর একটা ওয়েবসাইটে গিয়ে ব্যাকলিঙ্ক করবেন, সেই ব্যাকলিঙ্কগুলো দুই ধরনের হয়, একটা ডু ফলো, একটা নো ফলো। তো এই ডু ফলো নো ফলো বুঝেন, এখানে যখন আমরা একটা কমেন্ট করে দেব, পোস্ট কমেন্ট, ওকে পোস্ট কমেন্ট যখন এই যে করে দিলাম, আমার কমেন্ট এখানে পোস্ট হবে, কিন্তু এটা দেখেন এই যে আমি আগে একবার করছিলাম, এটা আগে করছিলাম, নতুন করে আবার এখানে দেখেন আমি করছিলাম এর আগের ব্যাচে দেখানোর জন্য, এরপরে কতগুলো, আচ্ছা না উপরেই মনে হয়, আচ্ছা আমারটাই পরাপর দুইবার, এই একবার এই একবার, ঠিক আছে। তো এখন দেখেন এইটা যদি একটু বুঝেন, এটা হয়তো আর একটু ভালোভাবে বুঝতে পারবেন, যেহেতু আগে আমার একটা করা আছে এবং নতুন আমি আরেকটা করলাম, সো দুইটার মধ্যে পার্থক্য এখনই বুঝতে পারবেন। এই ডু ফলো নো ফলো, ডু ফলো নো ফলোর অর্থ হচ্ছে হলো
আমি যখন একটা কমেন্ট এখানে করব সেটাকে ডু ফলো মানে ফলো করবে, নো ফলো মানে ফলো করবে না। মানে হচ্ছে আমি এখানে যেমন এই যে এখানে যখন কমেন্ট করি, কমেন্ট করে আমরা এখানে একটা ওয়েবসাইট দিয়ে দিলাম, এখন এই কমেন্ট এখনো অ্যাপ্রুভ করে নাই। এই ওয়েবসাইটের যে অ্যাডমিন সে কি করবে, আমার এই কমেন্টটাকে অ্যাপ্রুভ করবে। তো অ্যাপ্রুভ করার আগে সে আমাকে কি করবে, হয় সে ডু ফলো করবে না হলে নো ফলো করবে। সো যদি ডু ফলো করে, ডু ফলো করার মানে হচ্ছে হলো যে আমি যে ইউআরএলটা দিছি আমার এই নামের উপরে যদি ক্লিক করে, ধরেন আমার এই কমেন্ট যখন অ্যাপ্রুভ হবে তখন আমার এই নামের উপরে যখন ক্লিক করবে, এই যে নামের উপরে যখন ক্লিক করবে, তো ক্লিক করলে আমার ওয়েবসাইটে চলে আসবে। দেখছেন আমার ওয়েবসাইটে চলে আসবে কোথায় ক্লিক করলে, এই আমার নামের উপরে। তার মানে এটা এখনো ডু ফলো অবস্থায় আছে, বাট এখনো এই কমেন্টটাকে অ্যাপ্রুভ করে নাই। আমার এই কমেন্ট এখনো কি অ্যাপ্রুভ হয়নি, মাত্রই তো করলাম। এই কমেন্ট অ্যাপ্রুভ হইতে একটু সময় নেবে। ওই আপনার যে এই ওয়েবসাইটের যে অ্যাডমিন আছে সে আমার কমেন্ট পড়বে, দেখবে এবং সে তখন অ্যাপ্রুভ করতেও পারে। অ্যাপ্রুভ করবে, কিন্তু কথা হচ্ছে সে অ্যাপ্রুভ কি ডু ফলো করবে না নো ফলো করবে। যদি ডু ফলো করে তাহলে আমার এই লিঙ্কটা থাকবে, এখানে ক্লিক করলে এই যে আমার ওয়েবসাইটে চলে আসবে, এই লিঙ্কটা থাকবে। আর যদি সে নো ফলো করে তাহলে কি হবে, আমার কমেন্ট থাকবে কিন্তু এখানে লিঙ্কটা থাকবে না। সো এটা বোঝার জন্য দেখেন আমরা এটা করছিলাম অনেক আগে, এটা যদি ক্লিক করি, এটা ক্লিক করলে কোনো কাজ হচ্ছে না, এটা ক্লিক করলে কোনো কাজ হচ্ছে না। ভেরি নাইস পোস্ট আমি লিখছি, বাট কোনো কাজ হচ্ছে না। এই যে অ্যাডমিন বলছে থ্যাংক ইউ, অ্যাডমিন আমাকে থ্যাংক ইউ দিছে, কিন্তু সে এটা আমার কি করে নাই দেখেন, অ্যাপ্রুভ করে নাই, মানে ডু ফলো করে নাই, নো ফলো করছে। তো নো ফলো করার কারণে এই যে এখানে ক্লিক করতেছি, বাট আমার নামের উপরে ক্লিক করলে যাচ্ছে না, নামের উপরে ক্লিক করলে আমার ওয়েবসাইটে চলে যাচ্ছে না। কিন্তু এখানে দেখেন নামের উপরে ক্লিক করলে আমার ওয়েবসাইটে চলে আসতেছে। এটার কারণ হচ্ছে হলো আমরা লিঙ্ক করাই দিলাম, কিন্তু সে যখন অ্যাপ্রুভ করে তখন সে ওই লিঙ্কটা রাখে না অথবা নো ফলো করে দেয়। তো যদি নো ফলো করে দেয় তাহলে আমাদের এই ব্যাকলিঙ্কটা কাজে লাগবে না। তো অবশ্যই ব্যাকলিঙ্ক নো ফলো ব্যাকলিঙ্কের যে একদম উপকার নেই তা না, কিন্তু ডু ফলো ব্যাকলিঙ্কের উপকারিতা সব থেকে বেশি। কারণ আপনার ওই লিঙ্কটা থেকে ট্রাফিক আসার সম্ভাবনা থাকে। যেমন এই পোস্টটা যখন কেউ পড়বে, এই পোস্টটা যখন সে পড়বে, পড়ার পরে যখন সে কমেন্ট সেকশনে যাবে এবং সে আমার কমেন্টটা পড়বে, থ্যাংকস ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এখানে যখন আমার একটা ইমেজ থাকবে, আমার এখানে একটা ইমেজ থাকবে, যেমন এই গুগল অ্যাকাউন্ট আমার ইমেজ নাই, এই যেটা দিয়ে আমি করলাম, তো এই গুগল অ্যাকাউন্ট আমার ইমেজ নাই, এই কারণে এটা শো করতেছে না। কিন্তু আমার যেমন এই অ্যাকাউন্ট আমার ইমেজ আছে, তো এটা যখন অন্যরা দেখবে যে এরকম একটা ইমেজ দেখবে এবং সে এখানে ক্লিক করলে সে আমার ওয়েবসাইটে চলে আসবে। তো এভাবে করে ট্রাফিক পাওয়া যায়। তাহলে এই লিঙ্কগুলো হচ্ছে দুই ধরনের। এক নাম্বার যেটা, এটা বুঝলেন ক্লিয়ার, যে আপনি বিভিন্ন ব্লগ সাইট আছে সেই ব্লগ সাইটে গিয়ে আপনি সুন্দর করে একটা কমেন্ট করবেন এবং ওই কমেন্ট সেকশনে আপনি আপনার ওয়েবসাইটের একটা লিঙ্ক দিয়ে আসবেন। তো এই কমেন্ট হয়তো অ্যাপ্রুভ হবে, কিন্তু সন্দেহ হচ্ছে সেটা কি ডু ফলো হবে না নো ফলো হবে। যদি ডু ফলো হয় তাহলে সেটা আপনার জন্য অনেক ভালো, আর নো ফলো হলে সেটা আপনার জন্য ভালো না আর কি, ওইটা আপনার তেমন উপকার আসবে না। তো ফাইবার এরকম অনেক অনেক গিগ আপনি পাবেন যে ব্যাকলিঙ্ক লাগবে, তার কারো 50টা ব্যাকলিঙ্ক লাগবে, কারো 100টা ব্যাকলিঙ্ক লাগবে। তো এই ব্যাকলিঙ্কটা আসলে এভাবে করে যে আপনি ধরেন 50টা ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করাইলেন, এর মধ্যে 10টা ডু ফলো হলো আর বাকি 40টা নো ফলো হলো। কিভাবে বুঝবেন, 2-3 দিন পরে আপনি এগুলো চেক করবেন। চেক করলে যেমন এই যে আমরা এটা মাত্র চেক করলাম যে আমাদের আগেরটাকে ওরা নো ফলো করে দিচ্ছে। তো এরকম 50টা ওয়েবসাইটে করলে হয়তো 10টা ডু ফলো হবে আর বাকি 40টা নো ফলো হবে, এবং এটা ডিপেন্ড করতেছে আপনার কমেন্টের উপরে। আপনি যদি অনেক সুন্দর করে ভালোভাবে একটা কমেন্ট করেন, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওটাকে ডু ফলো দিয়ে দিতে পারে। ওকে, এটা ব্যাকলিঙ্কের দুইটা জিনিস আপনারা বুঝলেন, একটা ডু ফলো নো ফলো এবং কিভাবে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হয়। আচ্ছা, এরপরে আছে ফরাম পোস্টিং। সেম একই জিনিস, ব্লগ সাইটের মতো বিভিন্ন ফরাম পোস্টিং সাইট আছে। যদি ফর্ম পোস্টিং দেখেন, ফর্ম পোস্টিং অনেক ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইট, অফ ব্যাকলিঙ্কের জন্য, অফ পেজ এসইওর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা প্ল্যাটফর্ম। সো ফর্ম পোস্টিংগুলো কি কি, রিডিট, কোয়ারা, স্টাক ওভারফ্লো, গেম স্পট। প্রত্যেকটা কোয়ারা সম্পর্কে আপনাদের একটা আইডিয়া আছে। কোয়ারা সম্পর্কে যদি আগেই বুঝাই যে কোয়ারা কোয়ারা কি করে বলেন, কোয়ারা থেকে আমরা যেটা পাই যে কোয়ারা অ্যালোস ইউজার টু ক্রিয়েট পার্সোনালাইজড হোম পেজ দ্যাট ফিচার দ্য থিং দে ওয়ান্ট টু লার্ন মোর অ্যাবাউট বাই ফলোয়িং টপিকস। তো কোয়ারা সম্পর্কে আপনাদের হয়তো বেশি ডিটেলসে না বোঝাইলেও হবে, কারণ কোয়ারা আপনাদেরকে দেখানো হয়েছে যে কোয়ারাতে যদি আপনি একটা অ্যাকাউন্ট করেন এবং কোয়ারাতে বিভিন্ন কোয়েশ্চেনের অ্যান্সার করা যায়, ওই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো করে
আপনি সেখানে আপনার ওয়েবসাইটের একটা ব্যাকলিঙ্ক করাই দিতে পারেন, ঠিক না? ওই দেখছেন তো, এটা আপনারা সবাই দেখছেন যে কোয়ারা থেকে আমাদের একটা অ্যাকাউন্ট যদি থাকে কোয়ারাতে, এটা হচ্ছে কোয়ারা। সো কোয়ারাতে যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে, আপনি এখানে বিভিন্ন কোয়েশ্চেনের উত্তর দিতে পারবেন। আর যখনই আপনি কোনো কোয়েশ্চেনের উত্তর দিলেন, সেই কোয়েশ্চেনের উত্তরে আপনি আপনার ওয়েবসাইটের একটা ব্যাকলিঙ্ক করে দিতে পারেন। এবং এটা অলওয়েজ ডু ফলো। এই যে আপনার ফর্ম পোস্টিংয়ের ব্যাকলিঙ্কটা কি হয়, ডু ফলো হয়। এটা নো ফলো হওয়ার সম্ভাবনা নেই, কারণ আপনিই দিচ্ছেন এখানে, আপনারটা ডিরেক্ট অ্যাপ্রুভ হচ্ছে, কারণ আপনি একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছেন। তাহলে যে ফর্ম পোস্টিংয়ের যেই কয়েকটা ওয়েবসাইট এখানে আছে, প্রত্যেকটা আমি বোঝাই দিচ্ছি, এইগুলোতে যদি আপনি যান তাহলে এই সবগুলো থেকে অবশ্যই আপনার কি পাওয়া যাবে, ডু ফলো ব্যাকলিঙ্ক পাওয়া যাবে। সব থেকে ইম্পর্টেন্ট হলো কোয়ারার পরে এখানে প্রথম আরেকটা আছে রিডডিট সেম একটা ওয়েবসাইট। এখানে হলো পলিটিক্যাল নিউজ টিউজ, মানে ভ্যারাইটিস আর কি। রিডডিট ইজ লাভিংলি নোন অ্যাজ দ্য ফ্রন্ট পেজ অফ দ্য ইন্টারনেট। At its simplest, Reddit is really just a good old-fashioned discussion forum. মানে এখানে ডিসকাশন ফরাম, অনেক কিছু নিয়ে ডিসকাশন করা হয়। একটা কিছু ডিসকাশন হচ্ছে, সেখানে আপনি গিয়ে কমেন্ট করলেন, একটা ব্যাকলিঙ্ক, আপনার ওয়েবসাইটে একটা লিঙ্ক দিয়ে দিলেন। ইটস a place where millions of people go every day to discuss politics, post memes, and share every odd thought that's ever occurred to them in the shower. সো সেম রিডডিট করা একই ধরনের বলতে পারেন, এটাও একটা সোশ্যাল মিডিয়া রিডডিট। এখানে অনেকেই অ্যাকাউন্ট করে, কোনো একটা বিষয়ে তারা শেয়ার করে, ডিসকাশন করে। সো রিডডিট আপনারা গুগলে সার্চ করবেন, একটা অ্যাকাউন্ট করবেন, সেখানে এই যেভাবে আপনি বিভিন্ন টপিকস আছে, ওই টপিক্সের উপরে আপনারা কি করবেন, বিভিন্ন ডিসকাশন করবেন, বিভিন্ন লেখালেখি করবেন, সেখানে আপনি আপনার ওয়েবসাইটের একটা ব্যাকলিঙ্ক করাই দিতে পারেন। তবে অবশ্যই ব্যাকলিঙ্কটা যেই টপিক্সের সাথে ডিসকাশন হচ্ছে ওটার সাথে সামঞ্জস্য হতে হবে। যেমন ধরেন আপনি পলিটিক্স নিয়ে কথা হচ্ছে, এখন আপনি যদি পলিটিক্সের মধ্যে ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাকলিঙ্ক করায় দেন, তাহলে এটা অবশ্যই আপনার জন্য একটা কি হবে, মানে খারাপ দিক হবে। কারণ সে যখন আপনার ওয়েবসাইটে, একটা ট্রাফিক যখন আপনার ওয়েবসাইটে আসবে, সে চিন্তা করবে যে এখানে হয়তো যেই টপিক্স আলোচনা হচ্ছে এই টপিক্স রিলেটেড কোনো কন্টেন্ট পাবো। সে গিয়ে যদি দেখে যে না, এরকম কোনো কন্টেন্ট নাই, এখানে আছে ডিজিটাল মার্কেটিং কি, সে তো ডিজিটাল মার্কেটিং কিসের জন্য কি বা এর জন্য তো এখানে জয়েন করবে না। তো সেই ক্ষেত্রে আপনি যেখানেই ফর্ম পোস্টিং করেন, মানে ফর্ম পোস্টিং ওয়েবসাইট যেগুলো আছে, সেই ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনি ওই টপিকসগুলোই খুঁজবেন, যেই টপিকসগুলোর জন্য আপনার ব্যাকলিঙ্ক, বা আপনার ব্যাকলিঙ্কগুলো যে রিলেটেড, সেই রিলেটেড টপিকস খুঁজে সেখানে আপনার ব্যাকলিঙ্ক করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা আছে স্ট্যাক ওভারফ্লো। এটা নর্মালি হলো যারা ওয়েব ডেভেলপার তাদের জন্য। স্ট্যাক ওভারফ্লো হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে কোডিং টাইপের বিভিন্ন কোয়েশ্চেনের অ্যান্সার করা হয়। এখন ধরেন আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হন, আপনি স্ট্যাক ওভারফ্লো লিখে সার্চ করেন, এখানে এই লিঙ্কটাতে আসেন, এখানে সাইন আপ করেন। সাইন আপ করার পরে বিভিন্ন ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার আপনি এখানে পাবেন। এবং ব্যাকলিঙ্কগুলো আসলে কীভাবে আসে দেখেন, যদি আমি এখানে লিখি যে হোয়াট ইজ HTML, মোস্ট কয়েকটা ওয়েবসাইটের টপ ফার্স্ট পেজে আপনি এই স্টক ওভারফ্লো পাবেন। W3 স্কুল সেটা হলো অনেক ইম্পর্ট্যান্ট একটা ওয়েবসাইট যারা ডেভেলপিং করেন তাদের জন্য, কারণ এখানে বিভিন্ন ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার তারা পায়। সো এখানে নাই হোয়াট ইজ HTML, প্রথমে স্ট্যাক ওভারফ্লো আসে নাই। ধরেন আমরা অন্য কিছু লিখি যে হোয়াট ইজ HTML and CSS, স্টক ওভারফ্লো আসবে। W3 স্কুল সবগুলো জায়গা ধরে নিচ্ছে। দেখেন এই যে কোয়ারাতে এটার অ্যান্সার আছে, www.quora.com। ধরেন কেউ একজন এখানে লিখে সার্চ করলো, এই কোয়ারাতে চলে গেল, কোয়ারাতে গিয়ে সে আবার আরেকটা লিঙ্ক পাবে, ওই লিঙ্কে সে চলে যাবে। বিষয়গুলো হচ্ছে এরকম। তো নেক্সট পেজে যাই দেখি। হয়তো এটাই আসে না, অন্য কোনো কোয়েশ্চেন লিখে সার্চ করলে আমরা পাবো। তো এটা যেটা আছে, উই 3 পিপল হু কোড, মানে আপনি এখানে একটা অ্যাকাউন্ট করবেন, এবং আপনার যদি কোড রিলেটেড কোনো ওয়েবসাইট থাকে, আপনি কোডিং পারেন, HTML হোক, CSS হোক, জাভা, যে কোয়ারি যেটাই আপনি ভালো পারেন, সেটার উপরে যদি আপনি কোনো কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারেন, এখানে গিয়ে একটা অ্যাকাউন্ট করে আপনি
বিভিন্ন কোয়েশ্চেনের অ্যান্সার করে আপনার ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করাতে পারেন। ঠিক আছে, এরপরে যেটা আছে, যারা গেম ভালো খেলতে পারে, যারা গেমের রিভিউ দিতে পারে, কোন গেমটা কেমন, কোন গেম কত, মানে গেম রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে, গেম স্পট, এটা সেম আরেকটা ওয়েবসাইট। আপনি যদি গেম স্পটে আসেন, গেম স্পট লিখে সার্চ করেন, gamespot.com, গেম স্পটে আসবেন, এখানে আপনি গেম রিলেটেড এখানে একটা সাইন আপ করতে পারবেন। সাইন আপ করে গেম রিলেটেড বিভিন্ন ওভারভিউ আছে, এই যে এগুলো আপনি যে এগুলো হচ্ছে মানে এইগুলো এখানে আপলোড হচ্ছে, এখানে গিয়ে আপনি বিভিন্ন কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারেন, আর্টিকেল পাবলিশ করতে পারবেন। সো যাদের একটা ওয়েবসাইট গেম রিলেটেড, যে সে গেম রিলেটেড এখানে ব্যাকলিঙ্ক চাচ্ছে, তো তাদের জন্য গেম স্পট অনেক ভালো একটা প্লেস, এবং এটা অনেক ভ্যালুয়েবল ওয়েবসাইট গুগলের কাছে। তো একটা ভ্যালুয়েবল ওয়েবসাইটে যখন আপনার একটা ব্যাকলিঙ্ক আসবে, তখন সেটা সেই ক্ষেত্রে গুগলের কাছ থেকে আপনার ওয়েবসাইটটাও একসময় ভ্যালুয়েবল হতে শুরু করবে। ওকে, তো আমাদের যে অফ পেজ এসইও ফ্যাক্টরস, যে আপনি ব্যাকলিঙ্ক কোথায় কোথায় করবেন, তো একটা বুঝলাম যে ব্লগ, বিভিন্ন ব্লগ সাইটে আপনি গিয়ে কি করতে পারেন, ব্যাকলিঙ্ক করতে পারেন। 2 নম্বর হচ্ছে ফরম পোস্টিং, আপনি ফরম পোস্টিং যে ওয়েবসাইটগুলো আছে সেখানে গিয়ে আপনি সেখানে আপনার ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক করাতে পারবেন। আর্টিকেল রাইটিং এর পরেরটা, সো আর্টিকেল রাইটিং এই জিনিসটা আপনারা অলরেডি জানেন, easyanarticles.com, আর্টিকেল বিজ, শুধু ইজিয়ান আর্টিকেল আর আর্টিকেল বিজ এরকম না, আপনি গুগলে গিয়ে সার্চ করেন বেস্ট আর্টিকেল রাইটিং ওয়েবসাইট, এরকম লিখে যদি আপনি সার্চ করেন, এখানে দেখেন 30 বেস্ট দ্যাট অফার পেইড রাইটিং, এখানে অনেক ধরনের ওয়েবসাইট, 10 বেস্ট আর্টিকেল রাইটিং সাইট দ্যাট উইল পে ইউ ফর রাইটিং, যেটা আপনাকে টাকা দিবে, পে মানে টাকা দিবে আপনার রাইটিং করার জন্য, দ্য 12 বেস্ট ফ্রিল্যান্স ওয়েবসাইট ফর রাইটার্স। তো এরকম অনেক ওয়েবসাইট পাবেন যে ওয়েবসাইটগুলোতে ফ্রিতে আর্টিকেল লেখা যায়। তো আপনি এইসব ওয়েবসাইটে গিয়ে আর্টিকেল রাইট করতে পারবেন, এবং আর্টিকেল রাইট করলে কি হবে, সেখানে আর্টিকেল রাইট করার আগে আপনাকে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। যেমন আমরা যদি ইজিয়ান আর্টিকেলে যাই, ইজিয়ান আর্টিকেলে গেলে আপনি এখানে যদি একটা আর্টিকেল সাবমিট করতে চান, সাবমিট ইওর হাই কোয়ালিটি অরিজিনাল আর্টিকেলস ফর মোর exposure, ক্রেডিবিলিটি অ্যান্ড ট্রাফিক ব্যাক টু ইওর ওয়েবসাইট, মানে আপনার ওয়েবসাইটে ট্রাফিক পাওয়ার জন্য আপনি সাবমিট ইওর হাই কোয়ালিটি অরিজিনাল আর্টিকেল পাবলিশ করুন। তো করার জন্য আপনাকে কী করতে হবে, সাইন আপ করতে হবে। যখন আপনি এখানে আগে সাইন আপ করবেন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দেখেন এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, এখানে সাইন ইন, তো আপনি সাইন আপে আসেন, জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করলে আপনাকে একটা ফর্ম দিবে, এই ফর্ম আপনাকে ফিল করতে হবে, এবং নিচে দেখেন আপনার ওয়েবসাইট ইউআরএল, এই যে ওয়েব ইউআরএল, সো ওয়েব ইউআরএল দিয়ে আমরা এই ফর্মটা পূরণ করলাম, ওয়েব ইউআরএল দিয়ে এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করলাম। তাহলে আপনি আপনার ওয়েবসাইটটা দিয়ে এখানে অ্যাকাউন্ট করলেন, অ্যাকাউন্ট করা মানেই কিন্তু একটা ব্যাকলিঙ্ক হয়ে গেল, একটা ব্যাকলিঙ্ক হয়ে গেল। এবং আপনি যতগুলো পোস্ট এখন করবেন, যতগুলো আর্টিকেল আপনি লিখবেন, প্রত্যেকটা আর্টিকেলের সাথে আপনার ওই লিঙ্কটা চলে আসতেছে, অন্যরা আর্টিকেলটা পড়বে, আপনার ওই আর্টিকেলে ক্লিক করবে, আপনি একটা ব্যাকলিঙ্ক পাইলেন, আপনি ওইখান থেকে ট্রাফিক পাবেন। সো এটা হচ্ছে আমাদের আর্টিকেল রাইট, যে আর্টিকেলস রাইটিং, আপনি কিভাবে আর্টিকেল, এই অনেক আপনি 10টা ওয়েবসাইট খুঁজেন গুগলে এরকম 10টা ওয়েবসাইট খুঁজেন, একটা আর্টিকেল লিখবেন, ওই একটা আর্টিকেল আপনি 10টা ওয়েবসাইটে পাবলিশ করে দিবেন, তো 10টা ওয়েবসাইটে পাবলিশ করলে আপনার 10টা ব্যাকলিঙ্ক হয়ে গেল। এরপরে যেটা আছে সোশ্যাল মিডিয়া, মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জন্য সোশ্যাল মিডিয়ার মধ্যে যেগুলো আছে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ইউটিউব, এগুলোর মার্কেটিং বা এগুলো সম্পর্কে আপনাদের হয়তো বোঝানোর কিছু নাই। ফেসবুকে আপনার ওয়েবসাইটের একটা পেজ থাকতে পারে, ফেসবুকে আপনার ওই ওয়েবসাইট রিলেটেড একটা গ্রুপ থাকতে পারে, টুইটারে সেম একইভাবে আপনার একটা বিজনেস পেজ থাকতে পারে, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট সবগুলোতে সেম আপনার একটা ব্লগ সাইট, ওই ব্লগ সাইডের প্রোফাইল আপনার সোশ্যাল মিডিয়াতে থাকতে পারে, ওই ব্লগ সাইডের একটা ইউটিউব চ্যানেল আপনার থাকতে পারে, এবং এই সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি মার্কেটিং করতে পারেন, ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারেন, কোনো একটা লিঙ্কের শেয়ার করতে পারেন, তাহলে এখান থেকে ট্রাফিক আসবে। আমাদের জন্য সব থেকে সহজ যেটা, যে আপনার ফেসবুকে আপনার ওই ব্লগ সাইট রিলেটেড একটা পেজ করে ফেলবেন, ওই পেজে আপনি ওই ওয়েবসাইটের লিঙ্কগুলোকে মার্কেটিং করবেন, আপনি পার্সোনালি আপনার প্রোফাইল দিয়ে, আপনার অ্যাকাউন্ট দিয়ে আপনি কি করবেন, কোনো একটা কিছু শেয়ার করবেন আপনার ওয়েবসাইট থেকে, তো শেয়ার করলে আপনি সেখান থেকেও ব্যাকলিঙ্ক পাবেন।
ওকে, তাহলে এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া আপনাদের দেখানো হয়েছে, এই জন্য এই জিনিসগুলো নিয়ে আর ডিটেলসে বলার কিছু নেই। ব্লগ ডিরেক্টরিজ, এই জিনিসটা আসলে কি? ব্লগ ডিরেক্টরিজটা কিছুটা বলতে পারেন আর্টিকেল রাইটিং এর মতো, বাট এই ওয়েবসাইটগুলো একটু আলাদাই হয়। এখানে প্রথম ইউআরএল আছে 100 ব্লগ ডিরেক্টরিজ সাইট, এখানে 100 ব্লগ ডিরেক্টরিজ সাইট আছে। এবং এই ওয়েবসাইটগুলোতে গিয়ে যেভাবে আপনারা এই আর্টিকেল রাইটিং, এখানে গিয়ে যেমন একটা অ্যাকাউন্ট করতে হইলো, সেম এইগুলোতে গিয়েও আপনাকে কি করতে হবে? একটা অ্যাকাউন্ট করতে হবে। তো প্রথম যেটা আছে ব্লগ ডিরেক্টরিজ সাইট, এখানে 100টা ব্লগ ডিরেক্টরিজ সাইট আছে। এই ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করবেন। যেমন আমরা যদি এটাতে যাই, এটাতে আসলাম, এখানে আপনি কি করবেন? আপনি ব্লগ রাইট করতে পারবেন। এখানে দেখেন ব্লগ ডিরেক্টরি, সাবমিট ইউর ব্লগ, ব্লগিং জবস, কন্টাক্ট আস। সো এখানে আপনার এই যে সাইন আপ করবেন, সাইন আপে ক্লিক করলে আপনি সেম আগের বারের মতো এখানে একটা ফর্ম পাবেন। ইমেইল, পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড, আই এম নট হিউম্যান, রেজিস্টার। এরপর আপনাকে আরও একটা ফর্ম দিবে মেবি। ওই ফর্মে আপনাকে কি করতে হবে? আপনি আপনার পার্সোনাল আরও কিছু ইনফরমেশন দিবেন, আপনার ওয়েবসাইটের ইনফরমেশন দিবেন। এগুলো দিয়ে আপনার এই ওয়েবসাইটগুলোতে একটা প্রোফাইল ক্রিয়েট হবে। সেম এখানে যেইগুলো আছে প্রত্যেকটাতে যদি আপনি যান, এই প্রত্যেকটাতে সাইন আপ যদি ক্লিক করেন, লগ ইন, সাবমিট সাইট, আপনার যে সাইট আছে দেখেন, সাবমিট সাইট মানে কি? আপনার সাইটের একটা ব্যাকলিঙ্ক। তো এরকম যদি 100টা ওয়েবসাইট থাকে, এই যে সোশ্যাল মিডিয়ার এই লিঙ্কটাতে 100টা ওয়েবসাইট আছে, 100টা ওয়েবসাইটের যেগুলো আপনাকে সবগুলোতে আপনি হয়তো অ্যাকাউন্ট করতে পারবেন না, কিন্তু যতগুলোতে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন সবগুলোতে একটা অ্যাকাউন্ট করে ফেলেন, করে সেখানে আপনি আপনার ওয়েবসাইটটাকে সাবমিট করে দেন। তাহলে এই যে আপনার একটা ব্যাকলিঙ্ক তৈরি হয়ে গেল, ওই ওয়েবসাইটগুলোতে আপনার একটা ব্যাকলিঙ্ক হলো। তাহলে এরকম করে যখন আপনার 50টা ওয়েবসাইটে আপনার একটা হোম পেজের ব্যাকলিঙ্ক বা কোনো একটা পেজের ব্যাকলিঙ্ক হলো, আপনি দিয়ে দিলেন, আপনার ওয়েবসাইটে সাবমিট করে দিলেন, তাহলে এখানে একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট হবে। তো দেখেন এখানে একটা ফর্ম দিছে, এই ফর্ম পূরণ করতে হবে। ইমেইল, পাসওয়ার্ড, সাইট অ্যাড্রেস, টাইটেল অফ সাইট, সাইট ডেসক্রিপশন, তাহলে আপনার ওয়েবসাইটের সে ডিসক্রিপশন এখানে দিয়ে দিতে হচ্ছে। ফিড ইউআরএল, এরপর এটা কোন ধরনের সাইট, ব্লগ সাইট বা কোন ধরনের সাইট, ব্লগ, ক্যাটাগরি, ল্যাঙ্গুয়েজ, আই এম নট রোবট, রেজিস্টার। সেম প্রত্যেকটা ওয়েবসাইট এখানে যা আছে এরকম আপনি এখানে সাইন আপ করতে পারবেন। যেগুলো আছে প্রত্যেকটাই, এই যে রেজিস্টার, এখানে রেজিস্টারে ক্লিক করবেন। এটাতে দেখলেন একটু আগে, এখানে রেজিস্টারে ক্লিক করলে নেম, ইমেল অ্যাড্রেস, কন্টেন্ট, পাসওয়ার্ড, রেজিস্টার। এরপর হয়তো আপনাকে আরও কিছু ইনফরমেশন অ্যাড করার জন্য দিবে। এরপরে এটাতে এটা জয়েন, এই জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করলে যে ইউজার নেম, পাসওয়ার্ড, ভেরিফাই পাসওয়ার্ড, ইমেল, তারপরে ডেট অফ বার্থ, রেজিস্টার। এবং পরবর্তীতে আপনাকে হয়তো আর একটা ফর্ম দিবে, যে ফর্মে আপনি আপনার ওয়েবসাইট রিলেটেড কিছু ইনফরমেশন দিতে পারবেন। এবং এখানে গিয়ে ব্লগ সাইট, ব্লগ ডিরেক্টরিজ তো বুঝিনি, এখানে আপনি একটা কিছু লিখবেন ওই আর্টিকেল সাবমিশনের মতো, যে ওইখানে যেমন আর্টিকেল সাবমিশন করা যায়, এখানেও আপনি আপনার একটা ব্লগ সাইট আপনার আছে, সেই ওয়েবসাইটের কোনো একটা ব্লগকে আপনি এখানে লিখতে পারেন, এখানে লিখে আপনি আপনার ওয়েবসাইটে লিঙ্ক করাই দিতে পারবেন। ঠিক আছে, তাও ব্লগ ডিরেক্টরিজ বলে এগুলোকে। ব্লগ ডিরেক্টরিজ সাইট আপনি গুগলে লিখলে পরে ব্লগ ডিরেক্টরিজ, জাস্ট এটা কপি করে জাস্ট আপনি লিখেন ব্লগ ডিরেক্টরিজ, লিখে গুগলে সার্চ করেন, করলে পরে এখানে ব্লগ ডিরেক্টরিজ অনেক ধরনের। 10 ব্লগ ডিরেক্টরিজ অ্যাকচুয়ালি ওয়ার্থ ইওর টাইম, ব্লগ প্রেস, এখানে আপনি পাবেন অনেক লিস্ট পাবেন। এগুলো আপনি কি করতে পারবেন? এগুলোতে গিয়ে আপনি অ্যাকাউন্ট করে আপনার ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারবেন। ওকে, এরপর আছে কন্টেন্ট শেয়ারিং। এখন দেখেন আপনার যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলোকে আপনি শেয়ারিং করতে পারবেন। আপনার যে কন্টেন্ট, আপনার ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো আছে, আপনার একটা ব্লগ সাইট, যেমন এই যে ডিজিটাল মার্কেটিং, আমরা যে ওয়েবসাইটে করছিলাম, এই ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টকে শেয়ার করতে পারবো। তো কন্টেন্ট শেয়ারিং, এই কন্টেন্ট শেয়ারিং এগুলো আপনি বিভিন্ন জায়গায়, আরেকটা ব্লগ সাইটে, আরেকটা সোশ্যাল মিডিয়াতে এই কন্টেন্টগুলো আমরা শেয়ার করতে পারবো। তো এই কন্টেন্টগুলো শেয়ার করলেই কি হচ্ছে, সেখান থেকে ট্রাফিক পাবো, এবং আপনি যত বেশি শেয়ার করবেন, আপনার একটা ওয়েবসাইটে যদি 50টা লিঙ্ক থাকে, আপনি 50টা লিঙ্কই যতবার আপনি শেয়ার করবেন, যতগুলো সোশ্যাল মিডিয়াতে, আপনি এক ফেসবুকে যখন বারবার শেয়ার করবেন, ওই ফেসবুকে যতবার শেয়ার করবেন ততগুলো আপনার ব্যাকলিঙ্ক তৈরি হবে, ততবার আপনার একটা ব্যাকলিঙ্ক তৈরি হচ্ছে। ফটো শেয়ারিং, আপনার ওয়েবসাইটে ফটো শেয়ারিং করতে পারেন, ফটোর সাথে লিঙ্ক করা দিতে পারেন। ভিডিও শেয়ারিং, আপনি কোনো একটা ভিডিওর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে কাজ করতে পারেন। তো এখানে মূল যে জিনিসগুলো সেটা হলো এই প্রথম 5টা পার্ট। এই প্রথম 5টা পার্ট দিয়ে যদি আপনি
অফ পেজ এসইও করতে পারেন, সেটা হচ্ছে আপনার জন্য বেস্ট। যে বিভিন্ন ব্লগ সাইট আছে, সেই ব্লগ সাইটে গিয়ে আপনি কমেন্ট করবেন, সেখানে আপনি আপনার ওয়েবসাইটটাকে কমেন্টে লিঙ্ক করাই দেবেন। ফ্রম পোস্টিং এটা অনেক ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট এটা, কারণ কেউ আপনাকে ডু ফলো লিঙ্ক দিতে চায় না। সো ডু ফলো লিঙ্ক পাওয়ার জন্য আপনাকে রিডিট করা, এখানে অবশ্যই অ্যাকাউন্ট করতে হবে। যারা অফ পেজ এসইওতে ভালো করতে চান তাদেরকে রিডিট করাতে আপনার যাইতে হবে এবং সেখানে ভ্যালুয়েবল কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে। সেখানে আপনি আপনার একটা লিঙ্কের কি করাইতে পারবেন, লিঙ্ক করাইতে পারবেন, ব্যাক লিঙ্ক। স্টক ওভারফ্লো, গেম স্পট, যে যেটা পারেন করবেন। আর্টিকেল রাইটিং, আর্টিকেল রাইটিংয়ে গিয়েও আপনি করতে পারবেন আর্টিকেল। সোশ্যাল মিডিয়া, আর আমাদের জন্য সব থেকে সহজ যে জিনিসটা হতে পারে সেটা হলো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে আপনি মার্কেটিং করবেন, এটা আপনার একটা ব্যাকলিঙ্ক তৈরি হচ্ছে। যত শেয়ারিং করবেন, যত আপনি লিঙ্ক করাবেন, ততই আপনার ব্যাকলিঙ্ক তৈরি হচ্ছে। এখন এটা হলো অফ পেজ এসইওর থিম। অফ পেজ এসইওর মূল থিম হচ্ছে আপনাকে কি করতে হবে, মার্কেটিং করতে হবে। মার্কেটিং এর প্ল্যাটফর্মগুলো কি কি, স্ট্র্যাটেজিগুলো কি কি, সেটা আমি বললাম যে ব্লগ, ফ্রম পোস্টিং, আর্টিকেল রাইটিং, সোশ্যাল মিডিয়া, ব্লগ ডিরেক্টরিজ, কন্টেন্ট, ফটো, ভিডিও। এখন আপনি আপনার ওয়েবসাইটের মার্কেটিং যেভাবেই করেন, আপনার মাথায় যদি আরও নতুন নতুন কোনো বুদ্ধি আসে, আপনি সেভাবে করতে পারেন। আপনি পেইড মার্কেটিং করতে পারেন, যেমন কোনো একটা লিঙ্কে আপনি গুগলে পেইড করাই দিলেন, এটাকে সার্চ ইঞ্জিন মার্কেটিং বলে। গুগলে আপনি আপনার ওয়েবসাইটের হোম পেজকে এক মাসের জন্য কি করলেন, লিঙ্ক করালেন। এখন ওই এক মাসে যদি ক্লিক করে, তাহলে আপনার এই যে ওয়েবসাইটগুলোতে ট্রাফিক যাবে, আপনার একটা র্যাঙ্কিং চলে আসবে আপনার ওয়েবসাইটের জন্য। সেম একইভাবে এরকম বিভিন্ন প্রসেস আছে, যে প্রসেস আপনি যেভাবে মানে যেটা যেটা আপনি করতে পারবেন, যেটা যেটা মনে হয় যে আমি এভাবে কাজ করলে আমার ওয়েবসাইটের জন্য একটা ব্যাক লিঙ্ক আসবে। এটাই হচ্ছে অফ পেজ এসইও। এই পর্যন্ত যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, এই প্রত্যেকটা জিনিস যদি আলাদা আলাদা করে দেখেন তাহলে অনেক সময়ের ব্যাপার। যেমন একটা ফর্ম পোস্টিং, এখানে অনেকগুলো সাইট আছে, সবগুলো সাইট আপনি অ্যাকাউন্ট করবেন, বুঝবেন। এরপরে আর্টিকেল রাইটিং, এরকম 10টা সাইট আপনি চুজ করবেন। সোশ্যাল মিডিয়া, আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনার ওই ওয়েবসাইটের অ্যাকাউন্ট থাকতে হবে, সেখানে আপনি গিয়ে মার্কেটিং করবেন। এই এই প্রত্যেকটাকে যদি ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে দেখানো হয়, আলাদা আলাদা করে একটা একটা করে যদি আপনাদেরকে দেখে, তাহলে দেখা যাচ্ছে যে ব্লগ ব্লগ আর্টিকেল সাবমিশন, তারপরে ব্লগ ডিরেক্টরিজ, এরপরে ফর্ম পোস্টিং, এই তিনটার জন্য আলাদা আলাদা কি তিনটা ক্লাস লাগে। তো এই জিনিসগুলো আমি আপনাদেরকে বেসিক আইডিয়া দিয়ে দিলাম, আপনারা এগুলো করে নিতে পারবেন। এই সব সাইডে গিয়ে প্রত্যেকে এক একটা অ্যাকাউন্ট করে সেখানে আপনি ব্যাকলিঙ্ক করতে পারবেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করেন এখন। ভাই এটা কি আমাদের ওই যে ডিজিটাল মার্কেটিং নোডে অ্যাড করা আছে, মানে আজকের যেটা দিলেন একই সাথে পাবো ড্রাইভ লিংকে? যদি নোট না থাকে, নাও থাকতে পারে, যেহেতু ক্লাস নেইনি, অ্যাড করে দিব আমি। আচ্ছা ভাই। আচ্ছা ভাই, এই ব্যাকলিন বা অপটিমাইজেশনটা বলতে মূলত বেশিরভাগ বোঝা হলো আমাদের লিংক শেয়ারিং, তাই তো? হ্যাঁ, লিঙ্ক শেয়ারিং, ব্যাকলিঙ্ক তৈরি করা, যত বেশি করতে পারবেন এটাই। মানে বিভিন্ন ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়াতে আমাদের লিংক শেয়ারিং গুলো, এটাই আর কি। ভাই সোশ্যাল মিডিয়াতে করলে হবে না, শুধু সোশ্যাল মিডিয়াতে করলে হবে না, এই কারণে, কারণ সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইট, হ্যাঁ, যে ওয়েবসাইটগুলো বললাম, ওয়েবসাইটে তো বিভিন্ন ধরনের হয়, এই আর্টিকেল সাবমিশন সাইট, ব্লগ ডিরেক্টরিজ, তারপরে ফর্ম পোস্টিং, এগুলোতে আলাদা আলাদাভাবে করবেন। আর যত ভ্যালুয়েবল আপনার ওয়েবসাইটে আপনি লিঙ্ক করাতে পারবেন, আপনার ওয়েবসাইটের র্যাঙ্ক তত দ্রুত বৃদ্ধি পাবে। জি ভাই, বুঝতে পারছি। ভাই ডি আর ডি এইসব বিষয়টা হচ্ছে এরকম, নেতার সাথে যারা ঘুরে তারাও নেতা। তো ওই গুগলের কাছে যেই ওয়েবসাইটগুলোর অনেক বেশি ভ্যালু, সেই ওয়েবসাইটগুলোর সাথে যার যার ব্যাকলিঙ্ক থাকে, সেই ওয়েবসাইটগুলোকেও গুগল কি করে, মূল্যায়ন করে। আপনার উদাহরণটা ভাই দারুণ ছিল। জি, বললাম উদাহরণটা দারুণ ছিল। হ্যাঁ এরকমই। এরপরে আপনারা ওই যে বললাম, নিজেদের যদি 10টা ব্লগ সাইট থাকে, 10টা ব্লগ সাইটে আপনি একটাকে চেইন আকারে আরেকটার সাথে আপনি ডিজাইন করে করে দিবেন, তাহলে এখানে আপনার ব্যাকলিঙ্ক হচ্ছে। কারণ ব্লগ সাইডে ব্যাকলিঙ্কটা ইম্পর্টেন্ট, কিন্তু ব্লগ সাইডে কি করে, ডু ফলো দেয় না। যেমন ওই যে আপনারা তো দেখলেন, আমি আরো প্রায় 2-3 সপ্তাহ আগে এক ব্যাকলিঙ্ক করাইছি, কিন্তু আমাকে ডু ফলো দেয় নাই, নো ফলো দিচ্ছে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? এগুলো প্র্যাকটিস করেন, আমি নোটটা আমি অ্যাড করে দিবানি।
ভাই যে ডি আর এইগুলা লাগে কোন সময়, এইগুলা কি বিশেষত্ব বুঝলাম না তো। ডিএ মানে ডোমেইন অথরিটি। আর আর কি বলেন? ডি আর এইগুলা কি তারা ই করে দেয় আর কি, বলে দেয় নাকি যে এত ডিএ এত ডি আর হইতে হবে, ওইখানে লিংক করতে হবে? এটা যদি আপনাকে বলে দেয় তাহলে ওরকম হতে হবে। ডোমেইন অথরিটি। আর একটা হচ্ছে পেজ অথরিটি, পিআর। পিএ, পেজ অথরিটি। ডোমেইন অথরিটি, পিআর, তারপরে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এসইআরপি। আর কি বলেন? এসইআরপি, এই নামটা শুনবেন যে সার্চ, এসইআরপি, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। মানে এটার পূর্ণরূপ হচ্ছে হলো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, মানে সার্চ ইঞ্জিনের পেজের যেই লিঙ্ক মানে সিরিয়ালটা বা রেজাল্টটা যে আসবে সেটাকে সংক্ষেপে এসইআরপি বলে। ডোমেন অথরিটি, নর্মালি ডোমেন অথরিটি আপনার এটা ডিপেন্ড করে হচ্ছে হলো ডোমেনটা কত পুরানো, ডোমেনটা কতদিন বয়স, তারপরে ডোমেনের ট্রাফিক কেমন, ওই ওয়েবসাইটের অন পেজ এসইও, ওই অফ পেজ এসইও, মোট কথা ওয়েবসাইটের মূল্যায়নটা যত বেশি সেটার ডোমেন অথরিটি তত বেশি। ভাই অনেকে বলতো যে পেজ অথরিটি বলছেন না? হ্যাঁ, আচ্ছা এগুলো সহজ জিনিস, এগুলো আপনারা গুগলে সার্চ অনেক করে অনেক রকম হচ্ছে কি ফেসবুক মানে লিঙ্কডইনে হচ্ছে নিজের ইয়া করে আর কি, মানে ফাইবার অ্যাকাউন্টে শেয়ার করে, কিন্তু আমি এটা করতে চাইছিলাম কিন্তু করতে পারি নাই। বুঝি নাই, আবার বলেন। মানে লিঙ্কডইনে মানে ফাইবার অ্যাকাউন্ট অনেক সময় শেয়ার করে, দেখি অনেকে দেখি যে ইয়া লিংক করে রাখে, মানে কিন্তু আমি তো করতে পারলাম না। ফাইবারে করার দরকার নেই এটা। অনেকে দেখলাম হচ্ছে ফাইবারের অ্যাকাউন্ট ওই জায়গায় লিঙ্কডইনে ইয়ে করে শেয়ার করে, কিভাবে? আপনি ডিরেক্ট লিংক মার্কেটিং করতে পারবেন। আর লিঙ্কডইনে ফাইবারের লিংক শেয়ার করা যায় না, শেয়ার করা যায় কিন্তু এটা করলে পরে আপনার অ্যাকাউন্টের জন্য প্রবলেম হতে পারে। আচ্ছা, একটা ক্লাস আপনার সংক্ষেপে ওই মার্কেটিংটা আমি বলে দেবো, এই টুইটারে কিভাবে মার্কেটিং করবেন আর লিঙ্কডইনে কিভাবে মার্কেটিং করবেন, কিন্তু এগুলো অত দেখে লাভ নেই যদি আপনারা নিজেরা কাজ না করেন। আপনাদের সবার যদি বলি যে সবার কি ফাইবারে 5টা করে পোস্ট হয়েছে কিনা, 5টা করে গিগ হয়েছে কিনা, তাহলে হয়তো হাতে গুনে 3-4 জন হবেন কিনা সন্দেহ আছে। ভাই মাত্র 3টা হয়েছে। আচ্ছা, আমি ক্লাস রেকর্ডটা আপলোড করে দেবো, আপনারা দেখে নেবেন পরে।